গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে বাড়িতে আমার প্রথম সকাল। ঘুম থেকে উঠেই চা পেয়েছি, দিদি চা করে দিয়েছিল, তো সেটাই আমি আর মা বসে এখন খেয়ে নিচ্ছি। আর এই বাড়িতে না খুব সকালবেলাই সকালটা হয়, মানে 6টা 6:30টার দিকে মোটামুটি সবাই উঠে যায়। বাবা তো তারও আগে ওঠে, 5টা 5:30টার মধ্যে। বাবারা সবাই বেরোয়, মা বাবা দিদি প্রত্যেকেই কাজে যায়, তো সেই জন্যই সকালবেলা উঠতে হয়। আর রান্না বান্নাও সব কিছু সকালে হয়ে যায়। আজকে মা ভাত বসিয়ে দিয়েছে, এদিকে আমি একটু শাক ভাজা করে নিয়েছি। রান্না বলতে আজকে কিন্তু কোনোই রান্না নেই, কালকের যা রান্নাগুলো ছিল সেগুলোই আজকে খাওয়া হবে। আর এখানে মেথি শাক করছি, একটু আলু বেগুন আর বড়ি দিয়ে মেথি শাক। মারা যেহেতু সকালেই বেরোয় আর সন্ধেবেলা ফেরে, তাই সকালে জলখাবার দুপুরের লাঞ্চ সব কিছু একবারেই নিয়ে যায়। আর বাবা দুপুরবেলা বাড়িতে ফেরে, তাই বাবা দুপুরে বাড়িতে এসেই ভাত খায়। কালকে রাত্রেই মাকে বলে রেখেছিলাম যে সকালে উঠে তোমাদের বেশি কিছু কাজ করতে হবে না, খুব সকালে উঠতে আজকে হবে না, আমি মোটামুটি রান্না বান্না যেটা রয়েছে সেটা করে দেব, আর গোছানোগুলো তোমরা সব চলে গেলে তারপরে আমি করে নেব। বাড়িতে যেহেতু কেউ থাকে না, ওই জন্য মা সব কিছু রান্না করে গুছিয়ে রেখে তারপরেই যায়। আর আমাদের যে কাজের দিদি আছে সেও অনেকটা করে যায় সকালবেলা, আবার দুপুরবেলাও আসে, দুপুরবেলা এসেও বাসন টাসন মেজে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে যায়। আজকে সকালে সবাই একটু হালকা হালকাই খাবো, তাই রুটি আর সুজি খাবো। আর এখানে দেখো মা কালকের মাটনটার মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছে। এই টিক্সটা আমিও করি, আমার মাটনের ঝোল ফেলতে একদম ইচ্ছা করে না, তাই জন্য আমি ঝোলটা থেকে গেলে আর আলু থেকে গেলে পরের দিন আবার ডিম দিয়ে চালিয়ে দিই, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। হুইস্কি এসেই পাশে একটা বন্ধু পেয়ে গেছে, ওই যে আমাদের পাশের বাড়ি, ওই পাশের বাড়িতে আরেকটা ডগ রয়েছে, ও ওখান থেকে কথা বলছে আর এখান থেকে কথা বলছে। আসলে ওরা ঝগড়া করছে না কথা বলছে ঠিক বুঝতে পারি না, তবে মা বলে ওরা নাকি কথাই বলে। এদিকে দিদি বেরিয়ে যাচ্ছে কাজে, মা আরেকটুখানি পরে বেরোয়, মোটামুটি 9টার দিকে, 8:30 9টার দিকে মা বেরোবে। হুইস্কিকে যাওয়ার আগে বেশ আদর টাদর করে দিয়ে যায় প্রতিদিনই, না হলে হুইস্কি আবার প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে মা বেরোনোর সময়। আমাদের এই রুমটার মধ্যে দেখো দুটো বড় বড় জানলা, আর এত সুন্দর আলো আসে, হাওয়াও কিন্তু খুব ভালো আসে, যেহেতু জানলাগুলো দক্ষিণ দিকে, আর দক্ষিণ দিকটা পুরো খোলা, ওই দিকটাতে সেরকম আর একটা কোনো বাড়ি টাড়ি নেই, ওই জন্য পুরো হাওয়াটা এখানে পাস হয়, আর আলো রোদ সবটাই আসে। আমার বেডরুমগুলোতে যেগুলো হয় না, মানে আমার ফ্ল্যাটের এখানে আমার মনে হয় কি বাড়িটার মধ্যে একটা প্রাণ রয়েছে, সবসময় লোকের আওয়াজ পাচ্ছি, আলো বাতাস চারিদিকেই। এটা তো মায়ের কিচেন, আর কিচেনেও দেখো জানলা রয়েছে, দুটো জানলা, এখানে একটা আর ওপাশে আরেকটা জানলা রয়েছে। কিচেনটা মায়ের না খুবই ছোট, মোটামুটি একজন দাঁড়িয়ে এখানে রান্না করতে পারে এরকম একটা কিচেন, কিন্তু এরই মধ্যে মা আর কি সবসময় ম্যানেজ করে নেয়। আর তার মধ্যে আমি আসলে আমিও কিন্তু মায়ের সাথে, মা যতক্ষণ রান্নাঘরে থাকবে আমিও ততক্ষণ রান্নাঘরে থাকবো। আমি না কোথাও গিয়েই বসে থাকতে পারি না, বিশেষ করে বাড়ি আসলে তো একদমই না। অনেকে বলে যে ঘুরতে এসছিস, বাপের বাড়ি এসছিস, বসে থাক, বা অনেকেই ভাবে এরকম যে বাপের বাড়ি এসছে হয়তো কাজ বাজ সেরকম করতে হয় না। হ্যাঁ, আমার কাজ না করতে চাইলে তো করতে হবে না, এটা সবার ক্ষেত্রেই তাই, কাজ যে না চাইবে তার করতে হবে না, কিন্তু আমি চাই, জানো তো, ভীষণভাবে চাই যে আমি করি। আর আমার না করলেই ভালো লাগে না, বরং সবসময় মনে হয় যে কিছু না কিছু করি। মা যতটা না করবে তার থেকে অনেক বেশি আমি করার চেষ্টা করি, এই কারণেই যে মা খুব একটা বেশি বাড়িতে সময় দিতে পারে না, মাদের এমনই এমার্জেন্সি ডিউটি যে মা বাড়িতে আর সেই এফর্টটা দিতে পারে না, পুরোই টায়ার্ড হয়ে ফেরে। ওই জন্য যতক্ষণ আমি থাকি বা যখন করে আমি আসি তখন করে সবটা চেষ্টা করি বাড়ির কাজগুলো আমি যাতে করে নিতে পারি। আমি এখানে টাইলসগুলোকে মুছে নিচ্ছি। আজকে আমাদের কিচেনে কাজ হয়েছে একটা, সেটা হচ্ছে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য একটা বড় হোল করা হয়েছে, তো ওই জন্যই প্রচুর ইট বালি সিমেন্ট এগুলো পড়েছিল এখানে। যদিও আমি গ্যাসটাকে চাপা দিয়ে দিয়েছিলাম, আর এখান থেকে সব জিনিসপত্র নিয়ে গিয়ে সব ধুয়ে নিয়েছিলাম আমি।
কিন্তু তাও ইট বালি সিমেন্টের কাজ হলে না পুরো ঘরটাই মনে হয় যেন ইট বালি সিমেন্ট পড়ে রয়েছে। জানলাটাও পুরো একদম জাম হয়ে রয়েছে, বন্ধই হচ্ছে না জানলাটা। যতটা পারছি এখন ভেতর থেকে মুছে নিচ্ছি, পরে আবার বাইরে থেকে গিয়ে আরেকবার মুছতে হবে। আমার ঠিক বিয়ের আগেই আমাদের এই ঘরটা সম্পূর্ণ হয়েছিল, আর সেই জন্য না অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। কিচেনের মধ্যেও প্রচুর কাজ রয়েছে, এগুলোর মধ্যে একটু ক্যাবিনেট করার কথা ছিল কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি। ঠিক আমার ঘর হওয়ার পরেই আমার বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছিলো, আর তারপরেই বিয়ে ছিল বলে যতটা পারা গেছে ততটা তাড়াতাড়ি সম্ভব বাড়িটাকে 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে নিয়ে রং করে ঢুকে পড়া হয়েছিল। ভাবা হয়েছিল যে পরে পরে করা হবে, কিন্তু এখনও অবধি সেটা আর করা হয়ে ওঠেনি। সকালবেলা না আমাদের একটা কাজের দিদি আছেন যিনি অনেক বছর ধরে আছেন, আর যিনি খুবই ভালো বিশ্বস্ত। তিনি খুব ভালোভাবে সকালবেলা সব কিছু কাজ করে দিয়ে যায়, মানে ঘর মোছা, বাসন মাজা, যে ধরনের কাজ থাকে। কিন্তু আজকে এত ইটের গুঁড়ি বালি পড়েছে, সেগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম আমাকে প্রায় 2-3 বার করে এই বারান্দাটা মুছতে হলো। তার কারণ হচ্ছে ওইগুলো পায়ে পুরো ঘর অবধি চলে গেছে। ওই জন্যই সবটা আবার ভালো করে মুছে নিলাম। আর এই যে কন্টেনারগুলো রয়েছে এগুলোও আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আবার সব মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। রান্নাঘরে একটা এক্সস্ট বা চিমনি না থাকলে রান্নাঘরে প্রচণ্ডই তেলচিটে হয়। আমার তো চিমনি রয়েছে, তাতেও দেখি যে 15-20 দিন ছাড়া একটু ভালো করে পরিষ্কার করতে হয়। আর এই বাড়িতে এক্সস্ট চিমনি কোনোটাই ছিল না, মানে রান্নাঘরের যে হোল থাকে সেটা ছিল না বলেই এক্সস্টটা লাগানো যাচ্ছিল না। তো সেটাই করা হলো এখন। আর ওই জন্য না এই সমস্ত কন্টেনারগুলো একদম তেলচিটে হয়েছিল। মা যেহেতু অতটা সময় দিতে পারে না, তাই মা হয়তো মাসে 2 মাসে একবার করে সবটা পরিষ্কার করে। নিজের বাড়ি কখনো পর হয় না। মেয়েরা বিয়ের পরে নাকি পর হয়ে যায়, বাপের বাড়িতে অতিথি হিসেবে আসে। আমার তো তা একদমই মনে হয় না। বিয়ের পরে বরং আমরা আরও একটা বাড়ি পাই, যেখানে গিয়ে আমরা নতুন সংসারটা গড়ে তুলি। আমার ক্ষেত্রে তো আমি বিয়ের পরে 2টো বাড়ি পেয়েছি, একটা শ্বশুর বাড়ি আর একটা আমি যেখানে থাকি সেই বাড়ি। আর এই বাড়িতে তো আমার অস্তিত্ব চিরকাল রয়েছে। আজকেও প্রতিটা জিনিস নাড়াঘাটা করার মাধ্যমেই আমি আমার অস্তিত্বটা দেখতে পাচ্ছি যে কোনো জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়নি। মা যদি কোনো জিনিস চেঞ্জ করে সেটাও আমাকে সবসময় ফোনে জিজ্ঞেস করে বা ভিডিও কলে কথা বলে নেয় যে দেখ তো এটা করবো, এটা ঠিক হবে কিনা। আমি যেটা বলি সেটাই হয়, মা বাবা দুজনের ক্ষেত্রেই তাই। কথা বলতে বলতে দেখো আমার জিনিসগুলো গোছানোও হয়ে গেল। তবে এই র্যাকটা না, এটা দেওয়ালে হ্যাং করা হবে, এটা এখানে থাকলে খুবই অসুবিধা হচ্ছে। আজকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 4:30 মতো বাজে। আমাদের কাজের দিদি এসে ঘুরে চলেও গেল, দেখলো আমাদের খাওয়া হয়নি আর কি করবে। এদিকে বাবাও অনেকক্ষণ এসে বসে রয়েছে, মানে এসে স্নান টান করে নিয়েছে আর তারপরে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, যেহেতু আমার দেরি হচ্ছিল বলে। এখন একটু শাক ভাজা আর মাটনটা দিয়েই খেয়ে নিচ্ছি, আর কিছু খেতে ইচ্ছা করছিল না। আমি এরপরেও ডাল ভাজা এগুলো করেছিলাম, তো সেগুলো আর এখন কিছু খাবো না, খেয়ে উঠে একটু রেস্ট নেব। হুইস্কিও প্রচণ্ড বিধ্বস্ত, আসলে ওকে আজকে অনেকক্ষণই বাধা রাখা ছিল, যেহেতু আমিও আজকে বাইরে কাজ করছিলাম আর মিস্ত্রিও এসেছিল। ওই জন্য ও ঘরে অনেকক্ষণ আটকা ছিল, বাধা নয় আটকা ছিল। তবে আমাদের এই বাড়ির একটাই সুবিধা, সেটা হচ্ছে চারিদিকে অনেক জানলা টানলা থাকাতে না অসুবিধা হয় না, ও সবাইকে দেখতে পায়। সন্ধে হয়ে গেছে, মাও চলে এসেছে, বাবা এখানে চা করে দিল। প্রতিদিন সন্ধেবেলায় কিন্তু বাবা আমাদের চাটা করে দেয়, কারণ বাবার হাতে চাটাই বেশি ভালো লাগে আমাদের খেতে বলে। মা এখন ডিমের কারি আর রুটি করছে। রুটি তো আমাদের একদমই খাওয়া হয় না, আমি রুটি বানাতেও সেরকম একটা পারি না, আর অনিমেষও সেরকম একটা রুটি খেতে পছন্দ করে না। কিন্তু আমাদের এই বাড়িতে শীতকাল জুড়ে পুরো শীতকাল রুটি হয়, আর আমাদের শ্বশুরবাড়িতে মামনি বাবারা তো সারা বছর এই রুটি খায়, তাই ওখানে গেলেও রুটি খাওয়া হয়, আর এখানে আসলেও মাঝে সাঝে রুটি পরোটা এগুলো খাওয়াই হয়ে থাকে। এখানে হুইস্কি হচ্ছে আমাদের মধ্যমণি, আর চারিদিকে আমরা এখন বসে রয়েছি। তবে হ্যাঁ, আমরা বিছনার উপরে বসে খাই বলে কেউ মাইন্ড করো না, আমাদের এই রুমের মধ্যেই টিভিটা রয়েছে। আমরা রাত্রিবেলা না সবাই একসাথে টিভি দেখতে দেখতে খাই, ওই জন্যই আমরা এরকমভাবেই হাতে নিয়ে খেয়ে নিই।
চলো আজ তাহলে আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলের নতুন, আমাকে ফার্স্ট টাইম দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আজকের মতন আসি, টাটা, গুড নাইট, সি ইউ।